আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা ও বিএনপির অঙ্গ সংগঠনের লোকদেরকে বলতেছি, আপনাদের সবাইকে সালাম। আমরা নাঙ্গলকোট এবং লালমাই নিয়ে দুই চারের কথা বলতে যাচ্ছি। দীর্ঘদিন ধরে পরিশ্রম করে নাঙ্গলকোটের দলকে সংগঠিত রাখছে হলো 50%, বিএনপিকে সংগঠিত রাখছে হলো 50-এরও বেশি এম এ গফুর ভূঁইয়া। 30 থেকে 35 সংগঠিত রাখার জন্য চেষ্টা করতে হলো মোবাশ্বের আলম ভূঁইয়া। 10% থেকে 12% কাজ করে চেষ্টা করে রাখছে হলো নজির আহমদ ভূঁইয়া। এরা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আর এখন দেখি মাঝে মাঝে এদিক সেদিক শুনি এইখান থেকে নমিনেশন নেওয়ার পর লালমাই নাঙ্গলকোট থেকে 10 আসনের নমিনেশন নেওয়ার জন্য সিলেকশন করতেছে মইনুল হক চৌধুরীকে। আমরা কি কেউ মইনুল হক চৌধুরীকে নাঙ্গলকোটে কেউ তো মেনে নেব না, কিন্তু আমরা সবচেয়ে দলকে সংগঠিত করে রেখেছিল গফুর ভূঁইয়া। গফুর ভূঁইয়াকে আমরা একের তালিকায় রাখতে চাই। প্লাস যদি কোনো কারণে বিভিন্ন সমস্যা থাকতে পারে, দেখা যাক পুরানো একটা মামলার ইস্যু হতে পারে, অন্য কোনো ইস্যু হতে পারে, ইস্যুতে যদি এখানে সমস্যা হয় তাইলে আসতেছে তার পিছনে মোবাশ্বের ভাই। এভাবে স্তর আসবে, কারণ তারা দলের জন্য তারা সবচেয়ে বেশি এই গত 15 থেকে 17 বছরে বেশি নির্যাতিত এবং পরিশ্রম করে গেছে এবং দলকে চাঙ্গা রাখার জন্য তারাই কষ্ট করে গেছে আমাদের নাঙ্গলকোট লালমাইয়ের জন্য। এখন লালমাইয়ের জন্য কষ্ট করে গেছে, পরিশ্রম করে গেছে, যেই সে নমিনেশন পাবে না, যদি অন্য একজনকে আনি নমিনেশন দেয় তার তো আমরা মেনে নিতে রাজি না। হ্যাঁ, তো এটার জন্য আপনারা সুশিক্ষিত নেতৃবৃন্দরা আপনারা নজর রাখবেন। আমরা প্রথম তালিকাতে আমরা এম এ গফুর ভূঁইয়াকে চাই, নাঙ্গলকোটের উন্নয়নের জন্য প্রথম তালিকাতে আছে। এরপর একটা পরের তালিকা চেঞ্জ হয়, পরে কী হবে সেটা হলো আলাদা। 1 নম্বর তালিকাতে এম এ গফুর ভূঁইয়াকে চাই। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ নাঙ্গলকোট লালমাই 10 আসন জিন্দাবাদ।